নমস্কার, নিউজ নাওয়ের পর্দায় আপনাদের স্বাগত। আমি সুমি রয়েছে আপনাদের সাথে। চলে যাব বিস্তারিত খবরে। ২০২৫ সালে কেন্দ্রীয় সরকার আগামী অর্থ বছরের জন্য বাজেট পেশ করলেও জনগণনা খাতে বরাদ্দ কমিয়ে দেওয়া হয়েছে এই বাজেটে। স্বাভাবিকভাবেই ২০২৫ সালে আদমশুমারি সম্ভব হবে কিনা তা নিয়েই উঠছে প্রশ্ন। আধুনিক জনকল্যাণকামী সব দেশেই জনগণনা হলো একটি অতি প্রয়োজনীয় সরকারি কাজ। পৃথিবীর ছোট বড় উন্নত উন্নয়নশীল অনুন্নত প্রায় প্রতিটি দেশেই হয়ে থাকে নির্দিষ্ট সময় অন্তর জনগণনা বা সেন্সাস। সাধারণত প্রতি 10 বছর অন্তর হয়ে থাকে এই জনগণনা। ভারতে প্রথম জনগণনা শুরু হয়েছিল 1872 সাল থেকে। সেই থেকে প্রতি 10 বছর বাদে জনগণনার রীতি চালু আছে ভারতে। 2011 সাল পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে এই জনগণনার কাজটি হয়ে এসেছে দেশে। এমনকি 1914 থেকে 1919-এর প্রথম বিশ্বযুদ্ধ এবং 1939 থেকে 1945-এর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কালেও জনগণনার কাজ কোনোভাবেই বাধাপ্রাপ্ত হয়নি দেশে। কিন্তু গত 14 বছর ধরে দেশে বন্ধ হয়ে আছে জনগণনার কাজ। দেশে শেষবার জনগণনা হয়েছিল 2011 সালে। নিয়ম অনুযায়ী পরবর্তী জনগণনা হওয়ার কথা ছিল 2021 সালে, কিন্তু 2019-এ শুরু হওয়া কোভিড মহামারীর কারণ দেখিয়ে জনগণনার কাজ বন্ধ হয়ে যাওয়ার পর এখনো পর্যন্ত শুরু হয়নি জনগণনার কাজ। 2021 সালে জনগণনার মূল কাজ শুরু হওয়ার কথা থাকলেও এর প্রস্তুতি শুরু হয়ে যায় বছর 2 আগে থেকেই। আর সেই কারণেই 2019-এর ডিসেম্বর থেকে 2020-র প্রথম পর্বে কোভিড ব্যাপক মাত্রায় ছড়িয়ে পড়ার পর মহামারীর কারণ দেখিয়ে সরকারি তরফে ঘোষণা দিয়ে জনগণনার কাজ বন্ধ করে দেওয়া হয় সাময়িকভাবে। অথচ 2022 সালের শেষ দিকে কোভিডের প্রভাব গোটা দুনিয়াতেই সম্পূর্ণ থেমে গেলেও দেশে শুরু করা হয়নি জনগণনা। সরকার তথা প্রশাসন এ বিষয়ে বজায় রেখে চলেছে অদ্ভুত নীরবতা এবং নিষ্পৃহতা। বিস্ময়ের বিষয় হলো, কোভিডের জন্য গত 4 বছর ধরে জনগণনার কাজ বন্ধ হয়ে পড়ে থাকলেও এই কোভিড মহামারীর সময়ে অনুষ্ঠিত হয়েছে দেশের 12টি রাজ্যে বিধানসভার সাধারণ নির্বাচন। লোক সংখ্যার নিরিখে এই নির্বাচনগুলোতে অংশ নিয়েছেন কিংবা ভোটাধিকার প্রয়োগ করেছেন দেশের মোট জনসংখ্যার অর্ধেক মানুষ। নির্বাচনী কর্মকাণ্ড মানেই শুধু ভোট প্রদান করা নয়, এর সঙ্গে জড়িয়ে আছে ভোটার তালিকা কমিশনের তরফে বাড়ি বাড়ি ভোটার স্লিপ বিলি আছে, মিছিল জনসভা থেকে শুরু করে হাজারো রাজনৈতিক কাজকর্ম। স্বাভাবিক কারণে এতে করে কোভিডের মরশুমেও লক্ষ কোট মানুষের ভিড়, রাজনৈতিক উন্মাদনায় ঘাটতি হয়নি কোনো কিছুরই। একমাত্র শুধু বন্ধ রাখা হয় দেশে জনগণনার কাজে। অথচ এই কোভিডের সময়কালে বিশ্বের প্রায় সব দেশই যথাযথভাবে সম্পন্ন করতে পেরেছে তাদের জনগণনার কাজ। একটি দেশের জনগণনার সঙ্গে সেই দেশের সার্বিক নীতি গ্রহণ ও পরিকল্পনা চূড়ান্ত করার বিষয়টি যুক্ত। জনগণনা যেহেতু দেশের মোট লোক সংখ্যা গণনা করাই নয়, এর সঙ্গে যুক্ত আছে দেশটির জনগণের ব্যক্তিগত, পারিবারিক এবং আর্থ সামাজিক নানা ধরনের তথ্য। তাই জনগণনার মাধ্যমে দেশের জনগণের জীবন জীবিকা, শিক্ষা, পেশা, রুচি রোজগার, ধর্ম, পানীয় জল, বিদ্যুৎ, শৌচাগারের অবস্থা সব মিলিয়ে পুরো একটা তথ্য ভান্ডার আসবে দেশের সামনে। এই তথ্যের ভিত্তিতেই দেশের এবং তার জনগণের অবস্থা, অগ্রগতি, জীবনমানের ধারা সবকিছুর তুলনামূলক বিশ্লেষণ করা যাবে অতীতের জনগণনার সঙ্গে। পাশাপাশি আগামীর জন্য এই তথ্যকে ভিত্তি করে স্থির করা হবে নীতি ও পরিকল্পনা। কিন্তু জনগণনা গত 14 বছর ধরে না হওয়ায় 2011-র তথ্য দিয়ে এগুতে হচ্ছে ভারতকে। এখানেই সরকারের অভিসন্ধি নিয়ে প্রশ্ন তুলছেন বিরোধীরা। 2011 তথ্য ব্যবহার করে সরকার দেশের কোটি কোটি মানুষকে বঞ্চিত করেছেন, পরিকল্পনা বাবদ কম খরচ করছেন, যা এক কথায় জনগণের সঙ্গে প্রতারণা বলে অভিযোগ করছেন বিরোধীরা। যেহেতু 2011-র জনগণনা অনুযায়ী রেশন দেওয়া হচ্ছে জনগণকে, তাই এই সময়ে যারা জন্ম নিয়েছে তারা বঞ্চিত হচ্ছে রেশন সহ বিভিন্ন প্রাপ্তি থেকে। সংসদের এবারের বাজেট অধিবেশনেও এই অভিযোগ উত্থাপিত হয়েছে বিরোধীদের পক্ষ থেকে।
2023 সালে দেশে লোকসভা নির্বাচনের প্রাক্কালে জনগণনা সম্ভব হয়নি। 2024 সাল ভোটের বছর, তাই জনগণনার প্রশ্নই ওঠেনি। অথচ 2025 সালে কেন্দ্রীয় সরকার আগামী অর্থ বছরের জন্য বাজেট পেশ করলেও জনগণনা খাতে বাজেট বরাদ্দ কমিয়ে দেওয়ায় এ বছরও জনগণনা হবে কিনা প্রশ্ন উঠছে তা নিয়ে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। আগরতলা ক্যাপিটাল কমপ্লেক্সের পুরনো সিবিআই ক্যাম্প অফিস থেকে চুরি যাওয়া জিনিসপত্র সহ 6 জনকে শ্যামলীবাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্তদের আদালতে প্রেরণ করে পুলিশ রিমান্ডের আবেদন করা হবে বলে এনসিসি থানার পক্ষ থেকে জানানো হয়। গত 11 ফেব্রুয়ারি সিবিআই ক্যাম্প অফিসের ইন্সপেক্টর অফিসের বিভিন্ন আসবাবপত্র সহ বিভিন্ন জিনিসপত্র চুরি যাওয়ার অভিযোগ এনসিসি থানায় লিপিবদ্ধ করেছিলেন। অভিযোগের ভিত্তিতে মামলা হাতে নিয়ে থানার পক্ষ থেকে টিম গঠন করে তদন্ত শুরু করে শ্যামলীবাজার এলাকা থেকে 2 জনকে গ্রেপ্তার করে তাদের জিজ্ঞাসাবাদের পর বাকি 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে এনসিসি থানার পুলিশ। পরবর্তী সময়ে শ্যামলীবাজার এলাকা থেকে চুরি যাওয়া 8টি স্টিলের আলমারি, 7টি কাঠের দরজা, 4টি জানালা, 1টি গিজার ও 4টি চেয়ার উদ্ধার করেন তদন্তকারী অফিসাররা। চুরিকাণ্ডের সঙ্গে যুক্ত অপরাধীরা শ্যামলীবাজার ও খেজুর বাগান এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ। এ বিষয়ে বিস্তারিত সংবাদ মাধ্যমকে জানিয়েছেন এসডিপিও সুব্রত বর্মন। এখনো পর্যন্ত 8টা স্টিল আলমিরা, 7টা দরজা, কাঠের দরজা এবং উইন্ডো 4টা, গিজার 1টা, চেয়ার 4টা আমরা রিকভারি করতে সক্ষম হয়েছি এবং এই সঙ্গে আরো যুক্ত আমরা 4 জন, টোটাল 6 জন আমরা এই কেসে এখনো পর্যন্ত অ্যারেস্ট করেছি। আমরা পুরো প্রসেসটা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের সামনে সব জিনিসগুলো আমরা রিকভারি করেছি। এখন আমরা এই 6 জনকে কোর্টে পাঠাবো এবং রিমান্ড প্রেয়ার করে আমরা দেখব আরো কিছু জিনিস, যে বাকি জিনিসগুলো আছে সেগুলো রিকভারি করা যায় কিনা। ট্রাফিক দপ্তর ও পুর নিগমের যৌথ উদ্যোগে বৃহস্পতিবার আগরতলা শহরে বিভিন্ন জায়গায় বেআইনি পার্কিং সহ রাস্তার উপর বেআইনি ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান চালানো হয়। পোস্ট অফিস চৌমুহনী থেকে কামান চৌমুহনী হয়ে নেতাজি চৌমুহনী পর্যন্ত অভিযান সংগঠিত করা হয়। রাস্তায় বেআইনিভাবে পার্কিং করার জন্য গাড়ি ও বাইক ট্রাফিক দপ্তর থেকে তুলে নিয়ে যাওয়া হয় এবং বাইক আরোহীদের হেলমেট না পরার জন্য আর্থিক জরিমানা করা হয়। এছাড়াও গাড়ি ও বাইকের নাম্বার প্লেটে টেম্পারিং এর বিষয়টি বর্তমানে অনেক বেড়ে যাওয়ায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ট্রাফিক আইন অনুযায়ী কড়া পদক্ষেপ গ্রহণ করা হবে বলে ট্রাফিক দপ্তরের পক্ষ থেকে জানানো হয়। हम लोग कानूनी कार्रवाई कर रहे हैं मोटर व्हीकल एक्ट के अंदर और सेंट्रल मोटर व्हीकल रूल्स भी है। उसके कारण हम लोग क्या कर रहे हैं, पहले ऐसे जो हम लोग गाड़ियां भी सीज कर रहे हैं कि पहले हम लोग उनको नोटिस देते हैं। जब चालान भी जाता है तभी एक उनको एसएमएस जाता है। अगर वो उसको भी रेस्पॉन्ड नहीं कर रहे तो हम लोग कॉल कर रहे हैं, नोटिस दे रहे हैं। उसके बाद भी वो नहीं मानते हैं तो हम लोग गाड़ियां सीज करने की हमारी अथॉरिटी है अंडर सेक्शन 167 ऑफ सेंट्रल मोटर रूल्स के अंदर। तो इसके हिसाब से हम लोग हमारी कार्रवाई कर रहे हैं। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখতে চোখ রাখুন নিউজ নামের পর্দায়। নমস্কার।